ঠাম্মি, ভয় পাচ্ছিস? তুমি কি করে বুঝলে? মা ঠাকুমারা ছেলে মেয়েদের মুখের দিকে তাকালেই সব বুঝতে পারে। কিন্তু মম তো তোমার মতো সব বুঝতে পারে না। আগে হয়তো বুঝতে পারতো না, এখন নিশ্চয়ই বুঝতে পারবে, দেখিস। বলছো? আচ্ছা ঠাম্মি, মম কি লবঙ্গকে মেনে নেবে? লবঙ্গ তো মমের কথা রাখতে পারেনি। তোর মা এখন অনেক পাল্টে গেছে রে দাদু ভাই। ওসব শর্ত এখন আর মানবে বলে মনে হয় না। তাই যেন হয়। ঠাম্মি, লবঙ্গকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যা বলেছিস, শুধু তুই কেন, আমরা পারবো না। লবঙ্গকে ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না, এমনকি তোর মাও না। তুমি এই কথা কেন বলছো? তোর মা ভেতরে ভেতরে খুব ভেঙে পড়েছে রে দাদু ভাই। ওকে একমাত্র লবঙ্গই সান্ত্বনা দিতে পারে। লবঙ্গ নিজেও খুব কষ্ট পাচ্ছে। সেই জন্যই তো, লবঙ্গ নিজে কষ্ট পেয়েছে বলেই তো তোর মায়ের কষ্টটাও বুঝতে পারবে, সেটাই আমার বিশ্বাস। কি রে লবু? আস্তে বাবা, ওরা যদি উঠে পড়ে তাহলে আমরা যেতে পারবো না। তাহলে তাহলে যাবি কেন? হ্যাঁ, এই বাড়িতে থাকার আমার কোনো অধিকার নেই গো মা, কোনো অধিকার নেই। চলো বাবা, চলো মা, এসো। এত রাত্রে ইনানি ভিক্টোরিয়াতে কি করছে কে জানে। ফোন করলি না কেন? সাহস হলো না। বাবা থাক না, মম বোধহয় খুব কষ্ট পেয়েছে, তাই হয়তো ওখানে গেছে। মম ভেবেছে ওখানে গেলে হয়তো ভালো থাকবে। দেখ নীল, তোকে একটা কথা বলি, ভালো থাকার জন্য না বাড়ির সকলের সঙ্গে একসঙ্গে থাকা উচিত। ইন্দ্রাণী তো সেটা করছে না, খালি হোটেল 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 হোটেল। আর দেখছি তো কি একটা কম্পিটিশন। নাহলে লবঙ্গর মতো যেরকম একটা ভালো রাঁধুনি, সে না দিতে কি করে থাকতে পারে বলতো? না বাবা, আসলে ওখানে অনেক বিদেশি রান্না ছিল। হ্যাঁ বিদেশি, এখন তো সবাই দেশি থেকে বিদেশি হয়ে যাচ্ছে। তোরা এখন এইসব আলোচনা একটু থামাতো। লবঙ্গর কানে গেলে বেচারা কষ্ট পাবে, আরো কষ্ট পাবে। এমনিতেই কত আশা করেছিল কম্পিটিশনটা জিতবে, জিতে সবাইকে জিতে নেবে, কিন্তু তার উপর আবার ইন্দ্রাণী কষ্ট পাচ্ছে, সেটাও তো বুঝতে পারছে। বেচারা
মুখে তো কিছু বলে না, শুধু মনে মনে গুমড়োচ্ছে। তোরা এইসব আলোচনা আর করিস না তো, একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব সব ঠিক হয়ে গেলেই ভালো। এসো বাবা, এসো মা। লবু, হ্যাঁ বাবা। এ তুই কোথায় আনলি? আমাদের এই তো হোটেলের কিছুই দেখতেছি না, হাঁড়ি করা কিছুই তো নেই। হ্যাঁ বলছি বাবা, মা তোমরা একটু দাঁড়াও এখানে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কেন তোর শাশুড়ি মা কি এইখানে? শাশুড়ি মা কোথায় আছেন আমি ঠিক জানি, আমি আসছি, তোমরা একটু দাঁড়াও। হ্যাঁ, মা। এসো লবঙ্গ, এসো। আমি আপনাকে খুব কষ্ট দিয়েছি না আজকে মা? জানো লবঙ্গ, আমার এই কিচেনটা না একদম আমার মনের মতো করে সাজানো। হ্যাঁ, পুরো ডিজাইনটা আমার করা। ঠিক এইরকম একটা কিচেনের স্বপ্ন আমার ছিল, সেই রকম করে আমার এই কিচেনটাকে বানিয়েছি। নীল জানো তো খুব ছোট ছিল, এই কিচেনে আমি তখন একাই রান্না করতাম। বাইরে থেকে কত অর্ডার আসতো, এখানেও অনেকে খেতে আসতো। সারাদিন আমি একা একা কাজ করতাম। না, একজন হেল্পারও ছিল আমার। সারাদিন কাজ করতাম কিন্তু একটুও ক্লান্ত হতাম না। নীল খুব ছোট তো তখন, জানো তো, এইখানে এ বাবা, ছি 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 ছি, দেখেছো মশলাগুলো কিরকম খুলে রেখেছে? জায়গার জিনিস আমি জায়গায় রাখতে বলি, কেউ কথা শোনে না। ছি, এগুলো কেউ খাওয়ায়? হ্যাঁ, জানো নীল না এইখানটা এসে দাঁড়িয়ে থাকতো, আমাকে রান্না করতে দেখলে ওর নাকি খুব ভালো লাগতো। এসে জিজ্ঞেস করতো, মা আজকে কি রান্না করলে? আমি বলতাম আমি এই রান্না করেছি, আমি ওই রান্না করেছি। শুনে বলতো, আমি আগে টেস্ট করো। যা রান্না করতাম আগে নীলকে টেস্ট করাতাম, আর নীলের খেয়ে খুব ভালো লাগতো। আমি তখনই তো জানতাম আমার নীলের যখন ভালো লেগেছে তখন আমার এই কিচেন একদিন 1 নম্বর হবে। আমি তো সেই স্বপ্নই দেখেছি। আর আমি আজ আপনার সেই স্বপ্নটা ভেঙে দিলাম। আমি সত্যি একসময় কত রান্না করতাম নিজে হাতে। কতদিন আমি নিজে হাতে কিচ্ছু রান্না করিনি, কারোর জন্য করিনি। লবঙ্গ, আজকে আমি নিজে হাতে কিছু একটা রান্না করি, তুমি আর আমি দুজনে মিলে খাবো। তোমার জন্য আমি বানাই। হ্যাঁ, কি করি? চাইনিজ, চাইনিজ, রাইট। আমি চাইনিজ কিছু একটা বানাবো। হ্যাঁ, এই তো চাইনিজ কিছু একটা বানাবো। আমি চলে যাচ্ছি মা। আগে এটাকে কেটে নি। আসলে কি জানো তো, নীলও চাইনিজ খেতে খুব ভালোবাসতো। ওকে যাই দিই না কেন, ও এইদিক ওদিক করে সেই চাইনিজ খাবে, চাইনিজ খাবে, চাইনিজ খাবে। আর নীল ভালোবাসে বলে আমারও চাইনিজ রান্না করতেই বেশি ভালো লাগতো। সত্যি কতদিন পরে আমার এই কিচেনে আমি নিজে এসেছি।
আজকে আমি নিজে হাতে সবকিছু করবো, সব।